কাঁদতেছো কিসের জন্য? না মাস্টার জি, মনে করেন যে আমার যখন স্কুলে মাঝে মাঝে শাস্তি দিত, আমি তো কাঁদতাম না, আমার গালে খালি হাসি পাইতো। তাহলে তো হাসি পাবি, কারণ তুমি হচ্ছ মর্কটের একটা উৎকৃষ্ট উদাহরণ। মাস্টার জি, মর্কট কারে কয়? মর্কটের অর্থ কি সেটা তুমি জানিবে কেমন করিয়া? মর্কটের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে খাঁটি বাংলায় যাকে বলা হয় বান্দর। বান্দরকে মর্কট বলা হয়, যে কিনা গাছে এখানে সেখানে ঝুলিয়া ঝুলিয়া শুধু কলা খায়। আজকের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আমি সত্যি করে বলতেছি, আমি কালকে সব পড়া মুখস্থ করে আপনারা পটপট করে কইতে থাকবো। জীবনেও না এসব কথা বলিয়া আমার মন নরম করা যাইবে না। যখনকার শাস্তি তখন দিলে সেটা শিক্ষণীয় হয়। এজন্যই লালন বলেছেন, সময় গেলে সাধন হবে না। বুঝতে পেরেছো? মাস্টার জি, খুব কষ্ট হতেছে, দেখেন চারপাশে ছাটা পড়া রোদ উঠছে। আচ্ছা, একটু পানি খাবো ভাই। মাস্টার জি বেরহম হয়ে গেছে, একটু পানি খাও, নাহলে মরে যাবো। আচ্ছা বলো। ঠিক আছে। বুবু, এই যে খাও, একবার খাও। মাস্টার জি, আজকে কি আপনার মন নরম হবো না মাস্টার জি? মাস্টার জি, শরীফা, আমি কিন্তু অধিক বাক্য ব্যয় একদম পছন্দ করি না। তোমাকে আমি বলেছিলাম গুরুজির একটি কবিতা তুমি মুখস্থ করো, তখন তোমার এই শাস্তির কথা মনে ছিল না? মাস্টার জি, আপনি কি কবিতা লিখেন? ওহো নাদান বালিকা, আমি কেন কবিতা লিখতে যাব? আমি গুরুজির কথা বলেছি। গুরুজিরই তো চিনি না, তার কবিতা কি মুখস্থ করব? গুরুজিকে চেনো না, অথচ আমার কাছে বাংলা বড় এতবার শিখিয়েছি। গুরুজি কে? কে? এই দুনিয়ায়, এই বাংলা সাহিত্যে একজনই গুরুজি আছে, সে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কি অসাধারণ কবিতা তিনি লিখেছেন। গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। অথচ তুমি গুরুজিকে চেনো না। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঘাতে প্রভাত ফেরির গান। গুরুজিকে চেনো না? বিদায়া! মাস্টার জি, ইট কিন্তু আপনার মাথায় পড়ে যাবে। মাস্টার জি, ইটের কিন্তু ব্যালেন্স রাখতে পারতেছি না, পড়ে গেল। বুবু, ওই বুবু, বুবু, ওই শিগগিরই আয়, তাড়াতাড়ি গরম খবর আছে। কি রে, এরকম সারের মতো ব্যামরাইতেছিস কেন? হ্যাঁ, কি খবর নিয়ে আসছিস? তুই তো কুফা খবর ছাড়া কোনো খবরই দিতে পারস না। ওই দারুণ খবর আছে, ওই আসতেছে। কি আসতেছে? ওই তোমার ওই ওই শরতে অজগর ওই আসছে তেরে, ওই নতুন মাস্টার জি। তুই সত্যি বলতেছিস? মাস্টার জি আসতেছে? হয়। হায় হায়, স্বপ্ন দেখে সত্যি হয়ে গেল। তার মানে কি ইট হাতে নিয়ে এমনি করে খাড়া থাকা লাগবে? তুমি বিবির করে কি কইতেছো? ইট হাতে নিয়ে? কি বলতেছিস বুঝতেছিস না? না। ওরে ইট হাতে দিয়ে আজকে বাইরে মতো। আম্মা, আমি শুনলাম আব্বা নাকি আমার জন্য যে মাস্টার জি ঠিক করছে সে নাকি আসতেছে। আচ্ছা তুমিই কও, এই বাংলা একটা সাবজেক্ট, সেটার জন্য মাস্টার লাগে?
হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না, বাংলা কেন আমার মাস্টার জি পড়াইতে আসবে? আমার কিন্তু আমার কিছু ভালো লাগতেছে না। বাংলা তো খুব সহজ, না হলে কি আর বছর বছর বাংলায় ফেল করতি? শোনো আম্মা, আমি কিন্তু বাংলায় ফেল করিনি, আমি বাংলা দ্বিতীয় পত্রে ফেল করছি, তাও আবার ব্যাকরণের জন্য। তুমিই বলো, ব্যাকরণ কেমন একটা ব্যাকা ব্যাকা একটা আওয়াজ আসে, তার মধ্যে ব্যাকরণের নাম শুনলে আমার জানি ওই যে ছাগল আছে না, ছাগলের ব্যা ব্যা মাথার মধ্যে ঘুরতে থাকে। আমি পড়বো কি, যেটা আমার পছন্দেরই সাবজেক্ট না, সেই জিনিস আমি কেমনে করে মন দিয়ে পড়ি কত? মাস্টারজি রাখলে আমার কি লাভটা হবে? সেইটা আমি জানি না, তোর আব্বা জানে। তোর আব্বা ভালো মনে করছে ঘরে লজিং মাস্টার আনছে, তোর তার কাছ থেকে পড়তে সমস্যা কি? আম্মা, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না, এখন হয়েছে ডিজিটাল যুগ, এই যুগে কেউ লজিং মাস্টার রাখে আম্মা? হ্যাঁ, তাও আবার বাংলা সাবজেক্টের জন্য। আমার শোনো, আমার কোনো স্যার মাল লাগবে না, তুমি বরং আমার একটা কাজ করো, কোচিংয়ে ভর্তি করায় দাও, আমি প্রতিদিন কোচিংয়ে গিয়ে 12টা সাবজেক্টই পড়াশোনা করে আসবো। আর তুমি আমার যাওয়া আসা নিয়ে চিন্তা করো না, রন্টু ভাই আমারে বলছে সে প্রতিদিন আমাকে সাইকেলে করে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। ওই হারামজাদা রন্টুর কথা যদি তোর মুখে আরেকবার শুনছি, তোর বাপ যা ভালো মনে করছে তাই করছে, আমার কিছু কওনের নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? ভাই এই এখন বাসা খুঁজতেছিলাম। বাসা খুঁজতেছিলেন? কার বাসা? জি ভাই, বাহার খানের বাসাটা কোন দিকে বলতে পারবেন? কার বাসা? বাহার খান ওনার বাসা চেনেন? বাহার খানের বাসা কি জন্য দরকার? ওনার বাসায় আমি যাবো আর কি। তো আপনি কি মেহমান নাকি অন্য কোনো কাজে আসছেন? ওই ধরে নেন মেহমান, আবার অন্য কোনো কাজেও আসতে পারি, সেটা তো সমস্যা না। তার বাড়িটা কোথায় একটু দেখাতে পারবেন? কি কাজে আসছেন সেটাকে বলেন, তারপরে বাসা চিনে দিচ্ছি। না, আমি আসলে ওই ওনার মেয়ে আছে না শরীফাকে ওই লজিন মাস্টার হিসেবে পড়াতে এসেছি। বাংলায় মেয়েটা কাঁচা তো, সেই কারণে ওকে একটু পড়ানোর জন্য এসেছি আর কি। বাংলা পড়াতে আসছেন? ইংরেজি পারেন? আমি বাংলা জানি না, ইংরেজি জানি, সেটা আপনার বলবো কিসের জন্য? আপনি কি এলাকার মেম্বার নাকি? আমার দিয়ে কি আপনার মেম্বার মনে হয়? মেম্বার মনে হচ্ছে না। আমি মেম্বার না, তবে আমি এই গ্রামেরই ছেলে। সব খোঁজ খবর আমার রাখতে হয়। কি কাজে আসছেন, কেন যাবেন, সব কিছু না জানি আপনারা কিভাবে ঠিকানা দিব? আচ্ছা যাই হোক, ও যেটা মুরগি দেখতে পাচ্ছেন, মুরগি চেনেন না? মুরগি চিকেন, ওই যে মুরগি, আপনাদের আবার ইংলিশ বোঝেন না। ওই মুরগি থেকে সোজা বাম দিকে চলে যাবেন। আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি এত কষ্ট করে এই এখানে এসে দাঁড়িয়ে আছেন আমাকে নেওয়ার জন্য, এটা আমার দেখে খুব কিরকম জানি লাগতেছে। কেন বাবা? না, আমি তো আপনার অঙ্গনে সব কিছু দেখে শুনে ঠিক চলে যেতে পারতাম। কোথায় যেতে বাবা? অঙ্গন, খাঁটি বাংলা ভাষায় অঙ্গন মানে হচ্ছে এই ধরেন বাড়িঘর, মানে আপনার ঘরে আমি চলে যেতে পারতাম। ও, তুমি হচ্ছে মাস্টার মানুষ, আমার মেরে পড়াবা, আমি তোমার নিতে আসবো না কেন বাবা? না সেটা ঠিক আছে, কিন্তু এই রোদের ভিতরে আপনি এইভাবে আসছেন, এই সব কিছু মিলে। শোনো, গ্রামের মানুষের এই রোদ্দুরের মধ্যে হাঁটার অভ্যাস আছে। তা অবশ্য ঠিক বলেছে। চলো। চলে। আচ্ছা বাবা, তুমি নাকি 3বারে বিয়ে পাস দিছো? ভুল শুনেছেন খালুজান, 3বারে না, আমি 2বারে বিয়ে পাস দিয়েছি। আরে দিছো তো, 3বার 2বার ব্যাপার না, পাস হচ্ছে আসল কথা। এইটা অবশ্য ঠিক বলেছেন, তবে একটা কথা আপনার না বলে পারতেছি না, সেটা হচ্ছে আমি যে বাংলায় এই বাংলা সাবজেক্টে কিন্তু হাইয়েস্ট নাম্বার পেয়েছি। বাবা, আমি কিন্তু তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে তোমার মাস্টার হিসাবে নিয়োগ দিছি, আমি কিন্তু খুব জানি। কিন্তু আমার মেয়েটা বাংলায় অনেক কাঁচা, তুমি তারে পাকা বানাই দিবা বাবা। ওরে, আপনি পাকা বেল দেখেছেন না? আমার চেয়ে বেল ভালো কে জানে? ও, তা অবশ্য ঠিক, আপনার চেয়ে বেল তো আর পৃথিবী থেকেও ভালো আসলে বলতে পারবে না। ওই বেলটা তুই
পাকা না হয়, কাঁচা বেলটি কি করে পাকা করতে হয় জানেন তো? ওই যে লোহা মনে করেন আস্তে ঢুকায় দিয়ে 2 দিন রাখ দিয়ে বলে তাহলে মনে করেন সেটা একটু সুন্দর পাইকে যায়। তা আমি বাংলার উপরে ইরাম মনে করেন শিক্ষা আমার আছে, আপনার মেয়েকে এমন করে শিক্ষা দেব, মানে বাংলার এমন একটা গভীরের ভিতরে ঢুকায় দেব, আপনার মেয়ে পাকা হয়ে বেড়াবে, বাংলায় সে পাকা হয়ে যাবে। আপনি আমার উপরে ভরসাটা রাখেন। বাবা ভরসা আছে, তুমি অনেক গভীর কথা বলছো। চলো যাইতে যাইতে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি ওই এই গুরুজিকে চেনেন? কোন গুরু? আচ্ছা আপনার একটা কিউ দিচ্ছি তাহলে চিনতে পারবেন। ধরেন তার লম্বা দাড়ি আছে, ঝাঁকড়া মাথায় চুল আছে, অনেক সুন্দর এক গুরুজি। বলুন তো তিনি কিডা? বলতে পারতেছি না তো। বলতে পারবেন কিরাম করে? বাঙালি জাতি গুরুজি কি চেনে না, যার ফলেই তো জাতির বাংলা নিয়ে এত সমস্যা হচ্ছে। বলো না। গুরুজি হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও হ্যাঁ। তিনি কি কবিতা লিখেছেন? তিনি লিখেছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নি উত্তলা। ও না, ভুল বলেছি, এটা তো গুরুজির না, এটা হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুলের। একটু ভুলে গেছে, অসুবিধা নেই, ওটা ঠিক করে ফেলবেন। চলেন। শরীফা, মা শরীফা, দেখ তোর মাস্টারে নিয়ে আসছি। শরীফার মা, শরীফার মা, আরে দেখো কানে নিয়ে আসছি, তোমার মেয়ের জন্য বাংলার মাস্টার নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি লজ্জা পাচ্ছ কেন? জি। রাজন, দেবা দেখ কারে নিয়ে আসছি, শরীফারে বাংলা পড়াবে। আসসালামু আলাইকুম মাস্টারজি। খালুজান, নিশ্চয় আপনার ছোট স্যার? হ্যাঁ, দেখছেন, আমি চিনতে পেরেছি, অসুবিধা নেই। আমি আপনার এই রাজনকেও বাংলা শিখাই দেবো নে। ওই এক টিকিটে 2টো সিনেমা দেখার সিস্টেম আছে না, ওইরকম একজনকে পড়াতে এসেছে, তাদের কি হয়েছে, তারা আমি ফ্রি পড়াই দেবো নে, কোনো সমস্যা হবে না। বাংলায় এত সুন্দর করে পড়াবো না, একদম পাকা বিল বানিয়ে ছেড়ে দেবো। তুমি অনেক গভীর কথা বলো বাবা, গভীর। শরীফা, এই শরীফা। ও ভেতরে আছে, আসেন ভেতরে আসেন। চল। এই ব্যাগ নে। আমার মেয়েটা বাবা বাংলায় খুব দুর্বল, আসলে পড়াশোনা না করলে তো দুর্বল হইবই, সামনে পরীক্ষা, এখন একমাত্র তুমিই ভরসা। কোনো চিন্তা করবেন না খালাম্মা, আমি যখন বাংলা পড়ানোর জন্য এখানে আসছি, তাকে একদম বাংলায় বলতে পারেন যে জাহাজ বানায় স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, এলাকার কিছু বখাটে ছেলেপেলে আছে, মেয়েরা যখন স্কুল কলেজে যায় ওরা ডিস্টার্ব করে। তুমি যদি বাবা আমার মেয়েটার সাথে একটু যাইতা, কিছু ভালো হতো বাবা। কোনো চিন্তা করবেন না, আমি এরম আবাসিক শিক্ষক, অবশ্যই আমি খালি আপনার মেয়েকে পড়াবো কেন, তাকে কলেজে যেখানে দরকার হয় সাথে যাবো, কোনো সমস্যা নেই, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। শুনছি তুমি নাকি 2বারে বিয়ে পাস করছো, কিন্তু তোমার পরিবারে কে কে থাকে তা তো জানি না। আমার এই দুনিয়াতে আসলে কেউ নেই, বাবা মা সেই ছোটবেলায় মারা গেছে, তারপরে মামার বাড়িতে বড় হয়েছে, আর এখন তো ওই বিভিন্ন বাসা বাড়িতে ছাত্রছাত্রী পড়াই, তাই যখন পড়াইতে যাই সব ছাত্রছাত্রীর বাপ মা আমার বাপ মা হয়ে যায়, সেই বিচারে এখন আপনারা হচ্ছেন আমার বাবা মা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, কি আদব লেগেছে বাবা। আমার মনে হয় তুমিই পারবা আমার মেয়েটাকে মানুষ করতে বাবা, পড়ালেখা শিখতে। দোয়া করে আমি যদি পারি। আরেকটু মাছ দিই। না আর দিও না, আর দিও না। না না না, না। মাস্টারজি আসসালামু আলাইকুম। আপনি দেখে লেপ তোষকও ঝাড়তে জানেন, ভালোই তো হলো। ভবিষ্যতে যদি আপনি মাস্টারি করে নাও খাইতে পারেন, তাহলে তো লেপ তোষকের দোকানের মালিক হইতে পারবেন। হ, তোর মতো খালি হাউস ফুর্তি কইরা বেড়াবো। তুই তোর কামে যা, যা কলেজে যা। আর শোন, ওই সাবধানে, বুঝছস তো? হ, বুঝছি। আচ্ছা খারাপ একটা কাজ করলে কিরম হয়, মানে আপনার কন্যারে আমি কলেজ পর্যন্ত আগায় দিয়ে আসি, এক ঢিলে 2 পাখি মারা হবে নি, কলেজটাও দেখা হয়ে যাবে না, আবার কলেজে মনে করেন কি পড়াশোনা হয় একটু খোঁজখবর নিয়ে আসলাম।
তাইলে তো ভালোই হয়। এই শরীফা, তুই এখন থেকে আর একা কলেজে যাবি না, মাস্টার তোরে লইয়া যাইব। আম্মা, আমি কি ছোট বাচ্চা নাকি যে মাস্টার যে আমার কলেজে নিয়ে যাবে? ওরে শরীফা, বিষয়টা ছোট বড় না রে। বিষয়টা হচ্ছে একজন নজিন মাস্টার মানে বাংলায় যাকে আবাসিক শিক্ষক হিসাবে তোমরা নিয়োগ দিয়েছো, তার কাজ কিন্তু শুধু শিক্ষা দেয়া না, তার কাজ কিন্তু শুধু ভাত খেয়ে ঘুমানো না, তার কিন্তু মেলা কাজ আছে। সে কোথায় যায়, কিভাবে যায়, ঘরের জিনিসপত্র ঠিকভাবে আছে কিনা সব কিছু নজর দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই লজিং মাস্টারের মানে আবাসিক শিক্ষকের। তুমি একটা কাজ করো, গাছতলায় 10টা মিনিট অপেক্ষা করো, এই কোলবালিশটা ঝাইরেই আমি আসতেছি। যাও 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 যা, গিয়ে দাঁড়া। যাও দাঁড়াও দাঁড়াও কি দাঁড়াও। খুব মজা পাচ্ছি ভিডিও। হইছে, এখন আমার না না এটাও দেন, সব পিঠাই আজকে সাবার করে ফেলবো। এই সারপক আসিস বাইরে, বাইরে করছি সবাই যা। কি হয়েছে কত এত জরুরি তলব? আর কইও না, মাস্টার জি নাকি আমারে কলেজে নিয়ে যাবে। বান্ধবীরা তো আমার নিয়ে হাসাহাসি করবে, তুমি একটা কিছু করো না। শুক্রে শুক্রে 7 দিন ধরে আই মনে মনে মন কলা খায় না আমার জান টুসলে ফষ্টি নষ্টি। দাঁড়াও, আজকে আমি একটা মারমাইসিং দিয়ে দিতেছি ওরে, তুমি কোনো চিন্তা করো না। অহনি আইবো? ওহনি 10 মিনিট সময় দিছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার এখানে অপেক্ষা করতে কইছে। তুমি যাও। বল, আমি দেখতেছি অহনি। মাস্টার জি, আপনি এরকম করে পিছে পিছে হাঁটেন না তো, আমার সামনে সামনে হাঁটেন। এটা তুমি কি বলতেছো? সামনে হাঁটলে তো তোমার আমি খেয়াল রাখতে পারবো না, পিছনে হাঁটলে খেয়াল রাখা যায়। আচ্ছা ঠিক আছে, আপনার আমার সামনেও হাঁটার দরকার নেই, পিছেও হাঁটার দরকার নেই, আমার সাথে সাথে হাঁটেন। এটা অবশ্য ভালো প্রস্তাব দিয়েছো। চলো তাহলে পাশাপাশি হাঁটি। শরীফা ভালো আছে? তুমি কে? ও, আমি ভালো আছি। আসলে উনি আমাদের গ্রামের ছেলে, রন্টু। রন্টু ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। শরীফা, ইনি কি তোমার বাপের ঠিক করা সে বাংলা মাস্টার? বাহ, খুব ভালো ভালো। আচ্ছা মাস্টারজি, বলেন তো দেখি বাংলা 12 মাসের নাম বলেন। ফাজলামি করো, বেয়াদবি করো, মাস্টারের সাথে বেয়াদবি করো, ফাজল জানি ছেলে কোথাকার। এই তোমার কাছে আমি বাংলা 12 মাসের নাম বলবো কেন? বেয়াদব ছেলে পেলে বুঝতে পারছি গ্রামের কোন ছেলে এগুলা, বুঝতে পারছি। বাহ, খুব ভালো। শরীফা, তুমি জানি কই যেতেছিলা? তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো নি। মাস্টার সাহেবের সাথে একটু সুখ দুঃখের আলাপ করি। মাস্টার জি, আমি তাহলে যাইতেছি, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। আপনি আমাকে গ্রামে আইসা বাংলা পড়ানোর নাম কইরা আমার জান পাখিরে কষ্ট দিতেছেন, এটা আমার হাটে লাগতেছে। এই বেয়াদব ছেলে, এই বেয়াদব ছেলে কোথাকার, আমার জান পাখি কিসের আর কিসের পরীক্ষা ফেল করছি আমি? হ্যাঁ, এই ফালতু ছেলে। ওই যে 12 মাসের নাম বলতে পারলেন না? আচ্ছা 12 মাসের নাম বাদ, জোরে জোরে বাংলা 7 দিনের নাম বলেন। থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দেবো, ফাজল ছেলে কোথাকার। এই আমি তোর কাছে 7 দিনের নাম বলবো কিসের জন্য? তুই কিরা, তুই কিরা? ভুলে গেছে মাস্টারজি, শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা জানি না। আপনি যে কাজটা করতেছেন তার জন্য আমরা আপনারে সুন্দর একটা উপহার দেব। কিসের উপহার? এদের লাইটা দে। বাবা, দেখা পেলে কেমনি? না ওই যে কাদার মধ্যে একটু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর কি। কি বলো বাবা, গরমের দিনে কাদা পাইলে কি হবে? যাও গো বাবা, তুমি আজকে আমার মেয়ে কলেজে নিয়ে গেছিলা, আমি কি যে খুশি হয়েছি। ও যখন একা একা কলেজে যায়
আমি কি চিন্তায় থাকি? তুমি আজকে কলেজে নিয়ে গেছো, আমি খুব নিশ্চিন্তে ছিলাম। কালকেও বাবা তুমি কলেজে নিয়ে যাইও। কালকে মানে কালকে যাবো মানে কি মানে মানে পরে গিয়ে একটু ব্যথা পেয়েছি তো, কালকে একটু রেস্ট নিলে ভালো হয়, মানে তারপর থেকে গেলে ভালো হয় না, মানে কালকে যদি না যাই তো একটু তাও ঠিক, কালকে তুমি রেস্ট নিও। মাস্টারজি, আপনি কি হাতে খুব বেশি ব্যথা পাইছেন? সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আমি চিন্তা করেছি খালুজনের কাছে আমি যে মিথ্যে কথা বলেছি সেটা আর বলবো না, আমি সত্যি কথা জানাই দেব। কি জানাবেন? ওই যে রন্টু নামের যে ছেলেটা, দত্তের মতো যে ছেলেটা, সেই ছেলেটার কথা আমি জানাই দেবো। না না মাস্টারজি, আপনি এত কঠিন একটা কাজ করেন না। আসলে রন্টু ভাই একটু হয়তো বা উল্টাপাল্টা করে ফেলছে, কিন্তু সে মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। আর আমি আপনারা আজকে থেকে কথা দিতেছি, আপনি যা পড়া আমারে দিবেন আমি সব মুখস্থ করে আপনারা পটপট করে বলতে থাকবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, পড়াশোনায় সই। যদি পড়াশোনা করো মন দিয়ে তাহলে কারো কিছু বলবো না। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাগধারা, ঠিক আছে? মাস্টারজি, এর থেকে তো আব্বারে বলে তো অনেক ভালো ছিল। বাঘ ধারা মানে বাঘ আমি কেমনে করে ধরবো, সেটা তো আমি অনেক ভয় পাই। যে জিনিস এত ডরাই সে জিনিস কেমনে করে ধরবো? ওরে বাবারে, এটা সেই বাঘ না, এটা হচ্ছে বাঘ গ, বাগধারা। সরি, যদিও আপনার হাতে ব্যথা, তারপরও না হাসা পারলাম না। আপনার যদি এই মাস্টারি বাদ দিয়ে আপনার যদি ধনী লোক হতে ইচ্ছে করে, আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। দোস্ত এমন করে আর কয়দিন শরীফারে ক একটা কিছু করতে। ওই দিন দাবরানি খায়া মাস্টার হালায় তো ডরে হনের ঘরের তি বাইরে না। শুনছি শরীফের বাপ মারে নাকি মাস্টার পাউডা হালাইছে। এমনি চললে তোমার পরিকল্পনা কিন্তু মামা শেষ। আমও যাইব সালও যাইব। এত সহজ না? শরীফারে পড়া লাইব, শরীফের বাপ মারে পড়া লাইব না? শরীফ আমার, আমি কেউ ওর কাছে আইতে দিব না, তোরা দেখিস। শরীফারে যদি একবার বিয়া করতে পারি রে দোস্ত, ওর বাপের সব সম্পত্তি আমার, খালি খামু আর ঘুমাবো। রাজত্ব আমার, রাজকন্যাও আমার। কিন্তু মামা শরীফারে বিয়া করতে চাও, পাশের বাড়ি রুম কিনলে কত প্রেম তোমার। ওই বেটা, রুম কি কেটার মরিয়ম কেটা বেটা? হ্যাঁ, ওটা তো সব টাইম পাস বেটা। মেইন হইলো আমার শরীফা, বুঝছ নাই? আমার শরীফারে লাগবে টাকা দরকার, টাকা। টাকার ভাগ তখনও কিছু দিব না, যা তারা মন খারাপ করিস না। বুবু, ওই বুবু, এই যে এই দেখ 50 টাকা। 50 টাকা? তুই এই টাকা কই পেলি? কে দিল তোরে? আরে কই পাইছি এই কথাটা তোমারে কইতে আইছি। কথা না জিলাপির পেছার মতো না পেছায় তাড়াতাড়ি কম, ব্যস্ত আছি। আরে এই 50 টাকা ওই যে রন্টু ভাই আছে না, রন্টু ভাই দিছে আমারে। ও আচ্ছা, তুই কত রন্টু ভাই মানুষটা কেমন? খুব ভালো না? দেখতে অবশ্য মোটামুটি আছে। সব মিলায় বলতো দেখি আমার সাথে দেখতে কেমন লাগবে? আরে বুবু, আর তুমি আছো তোমার লাগে মানানো নিয়ে। আর ওইদিকে রন্টু ভাই তো একটা বিশাল পরিকল্পনা করে ফেলাইছে। এত রাতের বেলা দুষ্টামি করিস না তো। বুবু, বেশি শরম পায়ও না। আসল পরিকল্পনা হইলে গিয়া তার ওই পাশের গ্রামের হচ্ছে রুম কিন লাগে। মানে কি কি পরিকল্পনা? আর পাশের গ্রামের রুম কিনে নিয়ে বা কি হয়েছে? আই, আমি কিন্তু তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। কত দেখি আমারে। মনে করো যে বুবু, এই আসল ঘটনা হইল কি করতেছো? ও খালাম্মা, এই যে গাছটা লাগিয়েছেন
এই গাছটার নিচে যাতে পানি জমতে না পারে সেখানে একটা ছোট্ট করে খাল কেটে দিচ্ছি চতুর্দিকে, যাতে করে পানি জমতে না পারে। পানি জমলে পরে এই গাছের গোড়া নষ্ট হয়ে জিনিসটা পচে যাবে। মাস্টারি করতে আইসা তুমি আমগো ঘরে ছেলেই হইয়া গেছো, সারাদিন কত কাজ যে কইরা দাও আমগো। এইসব কথা বললে খালাম্মা আপনি আমাকে লজ্জা দেবেন না। আসলে আপনাদের বাড়িতে যখন আমি প্রবেশ করেছি তখন থেকেই ধরে নিয়েছি এটা আসলে আমার নিজের বাড়ি। তা নিজের বাড়িতে আমি কাজ করবো না তো কে করবে, এটা কিছু মনে করবেন না খালাম্মা। আসলে তোমার মতো এত ভালো ছেলে অনেকদিন দেখি নাই। তোমার একটা কথা কই, কিছু মনে কইরো না। তুমি শরীফারে পরপুরুষ নিয়ে নাকি অনেক কথা কইতাছো। আমার মাইয়াটা পরপুরুষ একটু লজ্জা পায়। তুমি এগুলো পড়ানো বাদ দাও, অন্য কিছু পড়াও। পরপুরুষ? খালাম্মা আমি আবার কোথায় পরপুরুষ নিয়ে কথা বললাম? আমি তো ও মনে পড়েছে ওটা তো পরপুরুষটা। আমি ওকে পুরুষ নিয়ে একটু পড়াশোনা করাচ্ছিলাম, বলেছিলাম যে পুরুষ মানে হচ্ছে পুরুষ না, কিন্তু পুরুষ মানে হচ্ছে পুরুষ। বাংলা ব্যাকরণে পুরুষকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তম পুরুষ, একটা হচ্ছে মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে নাম পুরুষ। এই 3 মিলে হয় পুরুষ। পুরুষ তো পুরুষই, তার আবার উত্তম মাধ্যম কি? তুমি কিছু মনে করো না বাবা, তুমি এগুলো পড়ানো বাদ দাও, তুমি অন্য কিছু পড়াও। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি যখন বলেছেন তাহলে পুরুষ টুরুষ নিয়ে আলোচনা না করলাম, সমস্যা নেই। তবে ওই যে আপনি একটা কথা যে বললেন যে আপনার মেয়ে নাকি এই পুরুষ মানুষ দেখলে লজ্জা পায়, এই কথাটা কিন্তু ঠিক না। মানে মানেটা একদিন আপনারও বোঝাই কমনে। এখন গাছটা একটু লাগাই, গাছ লাগালে পরে এটা কিন্তু পুরুষ গাছ, বুঝতে পারছেন? পুরুষ গাছ? হ্যাঁ, এটা তো লটকন গাছ। লটকন গাছ কিসের জন্য পুরুষ সেটা যাইতে যাইতে ভাইবে না, তাহলে পায়ে যাবে না। লটকন তোর যে কত মানুষে খাবে, বিশেষ করে মায়ের মাংস তো তোরা চুষে খাবি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বাহ, চমৎকার, অসম্ভব সুন্দর হয়েছে। তুমি মানে খুব ভালো করে কবিতাটা পড়েছো, এবং কবিতা পড়া শুনে মনে হয়েছে যে তোমার একটু হলেও উন্নতি হয়েছে। যাই হোক, আরও সার্থক হবে যদি আমরা ব্যাকরণটা আবার নতুন করে মানে আরম্ভ করে যদি ব্যাকরণটা শিখতে পারি, তাহলে কিন্তু পুরো জিনিসটা সার্থক হয়ে যাবে। মাস্টারজি, আপনি ব্যাকরণ পড়াতে বেশি ভালোবাসেন তাই না? হ্যাঁ, পছন্দ মানে কি, ব্যাকরণ তো ভালোবাসি আমি। ব্যাকরণ হচ্ছে মানে আমাদের বাংলা ভাষার মূল। তুই ব্যাকরণ না জানলে কিছু জানতে পারবে না। আজকে আমরা কি পড়াবো? আজকে আমরা পড়াবো সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? বিচ্ছেদি গান তো অনেক শুনছি জীবনে, কিন্তু এই সন্ধিটা কি জিনিস সেটা তো বুঝতে পারি নাই। সন্ধি হচ্ছে গিয়ে মিলন, একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনি মিলনের নামই হচ্ছে সন্ধি। যেমন তোমার আমি কি করে বোঝাই, ধরো ভালোবাসি, সন্ধি বিচ্ছেদ কি? ভালো যোগ বাসি, তার মানে হচ্ছে ভালোবাসি, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। বুঝতে পেরেছো? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বিচ্ছেদের গান শুনছি, কিন্তু এই মুহূর্তে যদিও একটা রোমান্টিক গান আমি গাইছি। যেমন ধরো ভালো যোগ বাসি সমান সমান কি? ভালোবাসি। তেমনি ভাবে মাস্টার যোগ জি, মাস্টার জি। এই তো কি সুন্দর বুঝতে পেরেছো। তারপর যেমন ধরো নদী যোগ মাতৃ কি হবে? নদী মাতৃ। এই তো বুঝতে পেরেছো। মাতৃ যোগ ভূমি, মাতৃভূমি। এই তো বুঝতে পেরেছো। তেমন ধরো প্রেম যোগ নগর।
প্রেম না বেকার হচ্ছে এমন একটা জিনিস, একবার যদি তুমি বুঝতে পারো তাইলে মনে করো তো হয়ে গিয়েছে, বাংলা ভাষা পুরো তোমার গিরিবে চলে আসবে। ব্যাকরণ হচ্ছে ভাষার মূল, এই মূল জিনিস না হলে এই যে বিল্ডিংটা, এটা যদি মনে করো মূল জায়গা যদি এই নিচে ভালো করে খুলুন না করে, তাহলে কিন্তু বিল্ডিংটা দাঁড়াতে পারে না, ব্যাকরণটা চলে যাবে। তুমি যদি সেইভাবে দাঁড় করতে পারো তাহলে সেই অংশে পুরো দাঁড় থাকে, বুঝতে পারো তো? কি ব্যাপার খালাম্মা, খালুজান, এত জরুরি তলব করেছেন? কোনো সমস্যা হয়েছে? কোনো অপরাধ টপরাধ করেছে নাকি আবার? না বাবা, কোনো সমস্যা নাই, শুধু জানতে চাচ্ছিলাম আমার মেয়েটা গত 1 মাসে তোমার কাছ থেকে কেমন বাংলা শিখলো, মানে খবরাখবর কি? সে অগ্রগতি মাশাআল্লাহ খুবই ভালো, মানে যেরকম তাকে পেয়েছিলাম একদমই যাতা অবস্থায়, এখন তো মনে করেন যে মাশাআল্লাহ খুব ভালো, পড়াশোনা আগ্রহ বেড়েছে। এই যে এখন তো সন্ধি বিচ্ছেদ, পদ রচনা, কাল, ধ্বনি সব কিছু সুন্দর পারে ব্যাকরণের। আর তারপরে তো ওই কবিতাও পড়া শুরু করেছে, সব কিছু মিলে একদম মাশাআল্লাহ, আমি খুব খুশি আর কি। বাহ বাহ বাহ। তা বাবা, তুমি আমার সংসারের জন্য এত কিছু করছো, তোমার যে কি দেই আমি। না মানে এইভাবে বলে লজ্জা দেবেন না খালুজান, আমি যেটা করতেছি সেটা তো সব নিজের মনে করেই করতেছি। তো বাবা, তোমারে আপন মনে করে একটা কথা বলি, শরীফ আমার একমাত্র মেয়ে, মাঝখানে একটা বড় ভুল করে ফেলছিল। তুমি আমাদের বলছো, বলে যে কি উপকার করছো বাবা। এখন আমি ওর বিয়ের কথা ভাবতেছি। দিনে দিনে বয়স তো কম হইল না, ম্যাট্রিকে 3বার ফেল করছে, তাতে কি বয়স তো কম হয় নাই। কিন্তু আমি করছিলাম কি খালুজান, খালাম্মা, মানে এখন যদি আপনি বিয়ে শাদীর কথা চিন্তা করেন তাহলে পরে তো পড়াশোনায় মেলা ক্ষতি হয়ে যাবে না। বিশেষ করে বাংলা ব্যাকরণ তো শুরুমাত্র করেছে, মানে জাস্ট মাথার ভিতরে ঢোকা শুরু হয়েছে, এখন বিয়ে শাদী দিলে আবার ঝামেলা হয় যদি পরে। বাবা, বাংলা শেখানোর জন্য তো তুমি আসোই, আমি চাই তুমি আমার মেয়েটারে বিয়ে করো। আমি তোমার সম্পর্কে খোঁজখবর নিছি বাবা, তোমার বাবা মা নাই, তুমি মামা মামির সংসারে বড় হইছো, তুমি 2বারে বিয়ে পাশ করছো। বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। আসলে খালুজান, মানে কি যে বলবো, মানে আমি তো এইসব বিয়ে শাদী নিয়ে আসলে চিন্তা ভাবনা করিনি। আমি তো আসলে এই বাংলা নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছিলাম, মানে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করিনি। চিন্তা করো নাই, এখন করবা। আর আমগো শরীফা তো ভালো মাইয়া, ওরে বিয়া করলে তুমি সুখী হইবা। আর তুমি যদি বিয়া করো তাইলে আমগো বাড়ির পিছনে 10 বিঘা জমি আছে, ওইটা তোমার নামে লিখে দেবো। আমি আসছিলাম ছাত্রী পড়াইতে, এখন তো মনে হচ্ছে বিয়ে পর্যন্ত করা লাগবে। দেখেন এইসব জমি টমির লোভ আমার দেখে কোনো লাভ নেই, জমির প্রতি আমার তেমন কোনো লোভ নেই, তবে একটা শখ আমার আছে, ওই যদি জমিটা দেন সেই জমিতে একটা স্কুল করতে চাই। মানে আমার খুব স্বপ্ন, জানেন খালুজান, একটা চমৎকার সুন্দর স্কুল হবে, পোলাপান আসবে, আমি তাদের সবাই বাংলা শেখাবো, এরকম একটা শখ আমার আছে। সেটা যদি হয় তাহলে পরে আমি বিয়ে করতে পারছি। তার মানে তুমি বিয়েতে রাজি? আলহামদুলিল্লাহ। আরে স্কুল কেন, আমি আজ তো কলেজ বানাই দিব তোমারে। শরীফার মা, তুমি জামাইরে মিষ্টি মুখ করো। না না থাক, এখন জামাই তো আব্বা হয়নি তোমার খাওয়া নেই। বাবা যখন ডাকছো তখন তো জামাই অর্ধেক হয়েই গেছো। ঠিক আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তোমার একটু খুঁজতেছিলাম, একটু কথা ছিল তোমার সঙ্গে। তা আব্বা আম্মা এত জরুরি তলব দিয়ে আপনারা কি বললো? ও তেমন কিছু না, জিজ্ঞেস করলো যে ছাত্রীর কি অবস্থা। আমি বললাম খুবই ভালো অবস্থা, আপনাদের মেয়ে মাশাআল্লাহ বাংলা ব্যাকরণের উপরে যে দখল অর্জন করেছে, আর কোনো সমস্যা হবে না, সে খুব ভালো রেজাল্ট করতে পারবে।
আমার যা সন্দেহ ছিল সব সন্দেহ কেটে গিয়েছে। সে কবিতা পড়া থেকে শুরু করে বাংলা ব্যাকরণ সব কিছু একদম চমৎকার করে এখন আয়ত্তে নিয়ে নিয়েছে। এই সব বিষয় নিয়ে আলোচনা। তাই না? তা এখন কি করবেন ঠিক করছেন? না কি আর করবো, আমি বললাম যে যেহেতু আমি আমার কাজ মানে যে জন্য এসেছিলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য তো মোটামুটি সফল হয়েছি। এখন আর এখান থেকে কি করব, আমাকে ছেড়ে দেন। আপনার মেয়ে মনোযোগী হয়েছে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আমি বললাম যে আমি চলে যেতে চাই, তারাও রাজি হলো আর কি। এই আর কি। আমার জন্য আপনার মন খারাপ লাগবে না? আর কি করছো পাগল, মনে পড়বে না কিসের জন্যে? এতদিন ধরে ছিলেম, তুমি আমার কাছে পড়াশোনা করেছো, কত অমনোযোগী ছিলে, যা তা কথার উত্তর দিতে, সেখানে তুমি কত সুন্দর করে মানে আমার মনের মধ্যে একটু ঢুকে গিয়েছো। তোমাকে তো মনে পড়বে না কিসের জন্য পাগল? আপনি আর এই বাড়িতে আসবেন না? আসবো না কিসের জন্য পাগল, অবশ্যই আসবো। হ্যাঁ, এত সহজে ভোলা সম্ভব? অবশ্যই আসবো। যখন তোমার বিয়ে হবে তখন আসবো, তখন এসে মজা করে বিয়ে খেয়ে যাবো, জামাই দেখে যাবো, আর খুব সুন্দর একটা উপহার তোমার জন্য দিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে, দিয়ে যান, উপহারের অপেক্ষায় থাকলাম। তা কালকে কখন যাবেন? সকাল সকাল গেলেই তো ভালো হয়, ফজর বাদ চলে যাব। কারণ এখন রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম, একটু সকাল সকাল রওনা দিলে তাদের বসে যাওয়া যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই মাস্টার জি হয়ে মিথ্যা কথা বলতে একটু শরম লাগলো না? হ্যাঁ, মাস্টার জি এমনি করে মিথ্যা কথা বলে? আব্বা আম্মা কি বলছে আমি সব শুনতে পাই। কি করবে? 10 বিঘা জমির উপর স্কুলটা কি করবে? স্কুলের নাম কিন্তু দিতে হবে শরীফা খাতুন উচ্চ বিদ্যালয়। না, কিন্তু খবর আছে। ইস, কিন্তু বড় পুটু পুটু করে মিথ্যা কথা বললো। সে নাকি চলে যাবে। আই তুই যাস দেখি, কেমনে আমার সাইডে যাস আমি দেখে নিব। ঠিক আছে, যাবো না, বোতাম ছেড়ে যাচ্ছে। এই এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি।